বন্ধুরা, যদি আপনিও অ্যানিমেশন ভিডিও তৈরি করেন বা করতে চাইছেন কিন্তু আপনার কাছে পিসি বা ল্যাপটপের সেটআপ নেই আর ডিফারেন্ট সফটওয়্যারের নলেজও নেই, তাহলে আপনি বিশ্বাস করবেন আপনি স্ক্রিনে যে অ্যানিমেশন ভিডিওটা দেখছি আমি ফোনে তৈরি করেছি উইথাউট পিসি বা ল্যাপটপ সেটআপ। হ্যাঁ বন্ধুরা, আমি এই অ্যানিমেশন ভিডিও ফোনে তৈরি করেছি অটোড্রাফট এআই ইউজ করে, আর আপনিও এটা করতে পারেন আপনার ফোনে, ওটাও ফ্রি। হ্যালো, ওয়েলকাম টু লার্নিং কার্টুন অ্যানিমেশন উইথ অটোড্রাফট এআই ফুল ফ্রি কোর্স। এই কার্টুন অ্যানিমেশন কোর্সে আমরা শিখবো কি আপনি কি করে স্ক্রিপ্ট থেকে 4K ডাউনলোড করতে পারেন অটোড্রাফট এআই এ, যেমন স্ক্রিপ্ট, ভয়েস ওভার, ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার অ্যানিমেশন, এসএফএক্স এন্ড ভিএফএক্স, 4K এক্সপোর্ট, প্রিমিয়াম থাম্বনেলসও তৈরি করতে পারেন এখান থেকে। তাহলে চলুন শেখা স্টার্ট করি। তাহলে প্রথমে অটোড্রাফট এআই আসবো, একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। প্রজেক্টের নেম দিয়ে ক্যানভাসের সাইজ সিলেক্ট করে সেভ করব। সেভ করার পর আমরা এসে যাব অটোড্রাফটের অ্যানিমেশন পেজে, দেন ভয়েস ওভারে যাব, স্যাম্পলে যাব অ্যান্ড একটা স্যাম্পলকে সিলেক্ট করব। আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করবেন। দেন এখানে স্ক্রিপ্ট দিব অ্যান্ড জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পর কিছু সেকেন্ডসের মধ্যে ভয়েস ওভার জেনারেট হয়ে যাবে। জেনারেট হলে একবার প্লে করে দেখব। एक बार गांव के पास एक बूढ़ा आदमी, एक कुत्ता और एक कौवा रहते थे। एक बार गांव के पास एक बूढ़ा आदमी, एक कुत्ता और एक कौवा रहते थे। দেন अगेन এখানে ন্যারেটরের সেকেন্ড লাইনকে জেনারেট করব। ছোট ছোট পার্টকে ক্রিয়েট করছি কারণ এটা করলে অনেকটা কাট করতে হবে না, আর এটা করলে সুবিধা হবে। আমি সিম্পলি একটা লাইন দিয়ে দিলাম এন্ড জেনারেটে ক্লিক করছি। জেনারেট হওয়ার পর অ্যাড টু সিন করব। बूढ़ा आदमी रोज पेड़ के नीचे बैठकर आराम करता, लेकिन एक रात कौवे ने जोर से चिल्लाया और कुत्ता भौंकने लगा। এখানে লেয়ার্সকে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। আপনি সিম্পলি কি জুম ইনও করতে পারেন, প্লাস থেকে আপনি লেয়ার্সকে জুম ইন করতে পারেন, আর এটা ক্রোমে ওয়ার্ক করছি তাহলে আপনি ফুল স্ক্রিনকেও জুম করতে পারেন। के पास एक बूढ़ा आदमी, एक कुत्ता और एक कौवा। बूढ़ा आदमी रोज पेड़ के नीचे बैठकर आराम करता। এখানে অডিওসের মাঝখানে গ্যাপ থাকে না, তার জন্য আমি ভালো করে সেট করে দিচ্ছি। एक कुत्ता और एक कौवा रहते थे। और एक कौवा रहते थे। बूढ़ा आदमी रोज पेड़ के नीचे बैठकर आराम करता, लेकिन एक रात कौवे ने जोर से चिल्लाया और कुत्ता भौंकने लगा। এখন अगेन ন্যারেটরের নেক্সট ডায়লগ যেটা আছে ওকে अगेन জেনারেট করব। সিম্পলি স্যাম্পল ভয়েসকে সিলেক্ট করলাম, স্ক্রিপ্টকে পেস্ট করলাম, যে মেন লাইন আছে ওকে এখানে থাকতে দিব, দেন জেনারেটে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করব, কিছু সেকেন্ডসের মধ্যে এটা জেনারেট হয়ে যাবে অ্যান্ড অ্যাড টু সিন করে একে অ্যাড করে নিব। এই সব করার পর নেক্সট ক্যারেক্টারের ভয়েস ওভারকে ক্রিয়েট করব, কিন্তু ন্যারেটরের আগে করছি। নেক্সট ক্যারেক্টারের জন্য ভয়েস স্যাম্পলে সিলেক্ট করছি বিরাজ। আপনিও এটা ইউজ করতে পারেন আপনার স্টোরিতে। এখানে অনেকটা ভয়েস স্যাম্পল আছে, আপনি একটা একটা করে শুনতে পারেন আর আপনার হিসাব মতন সিলেক্ট করতে পারেন। बूढ़े ने देखा पेड़ से एक काली छाया उतर रही थी करता, लेकिन एक रात कौवे ने जोर से चिल्लाया और कुत्ता भौंकने लगा। बूढ़े ने देखा पेड़ से एक काली छाया उतर रही थी। তাহলে এইরকম করে নেক্সট ভয়েস ওভারকে ক্রিয়েট করব। সিম্পলি স্ক্রিপ্টকে কপি করে দিলাম, যে মেন লাইনটা আছে ওকে এখানে থাকতে দেবো অ্যান্ড বাকি সব পোর্শনকে ডিলিট করে দিচ্ছি। সিম্পলি কাট করে দিলাম, স্যাম্পল ভয়েসে বিরাজ সিলেক্ট করেছি, দেন জেনারেটে ক্লিক করব। কিছু সেকেন্ডস ওয়েট করার পর জেনারেট হয়ে যাবে, দেন প্লে করে দেখব। আপনি জাস্ট ওয়ান ক্লিকে একে ডাউনলোড করতে পারেন বা জাস্ট ওয়ান ক্লিকে অ্যাড টু সিন করে স্ক্রিনে অ্যাড করতে পারেন। छाया ने कहा, मैं उस किसान की आत्मा हूं जिसने इस पेड़ को काटा था। এখন আমি এখান থেকে একটা ফিমেল ভয়েস ওভার সিলেক্ট করব। এটা করার আগে স্ক্রিপ্টকে ভালো করে সেট করে দিচ্ছি। যেই ডায়লগ ফিমেল ক্যারেক্টারের আছে ওকে সিলেক্ট করে দিচ্ছি, দেন ভয়েস স্যাম্পলে একটা ফিমেল ক্যারেক্টারকে সিলেক্ট করব, দেন জেনারেটে ক্লিক করব। मैं उस किसान की आत्मा हूँ जिसने इस पेड़ को काटा था। और एक कौवा रहते थे। बूढ़ा आदमी रोज पेड़ के नीचे बैठकर आराम करता, लेकिन एक रात कौवे ने जोर से चिल्लाया और कुत्ता भौंकने लगा। बूढ़े ने देखा पेड़ से एक काली छाया उतर रही थी। छाया ने कहा, मैं उस किसान की आत्मा हूँ जिसने इस पेड़ को काटा था।
अगेन আমরা আসবো এখানে এন্ড ভয়েস স্যাম্পলকে চেঞ্জ করব, কিন্তু এর আগে স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছি। দেন সেম স্টেপস ফলো করে ভয়েস স্যাম্পলকে চেঞ্জ করব এন্ড अगेन বিরাজের ভয়েসকে সিলেক্ট করব। যেই ভয়েস ওভারটা এখন আমি ইউজ করছিলাম, সিম্পলি এখানে স্ক্রিপ্টকে ভালো করে সিলেক্ট করে নিচ্ছি, বাকি পোর্শনকে ডিলিট করে নিচ্ছি। এমন করে আপনি ভয়েস ওভার ক্রিয়েট করবেন, তাহলে আপনাকে অনেকটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে না। সিম্পলি সিনের অ্যাকর্ডিং একটা একটা করে লাইনকে জেনারেট করুন, দেন অ্যাড টু সিন করুন। এটা করলে আপনাকে অনেকটা কনফিউশনও হবে না। আপনিও সেম স্টেপসকে ফলো করবেন, তাহলে আপনাকে অসুবিধা হবে না। कुछ तो है जो छिपा हुआ है। कुत्ता भौंका और कौवा उड़ गया। कुत्ता भौंका और कौवा उड़ गया। था। कुत्ता भौंका और कौवा उड़ गया। এখান থেকে নেক্সট ডায়লগ যে আছে ওকে এখানে দিয়ে দিচ্ছি। সেম স্টেপসকে ফলো করে স্ক্রিপ্টকে পেস্ট করলাম এন্ড যে মেন পোর্শনটা আছে ওকে এখানে থাকতে দিব। অলমোস্ট ডায়লগটা জেনারেট হয়ে গেছে, এখন একে ভালো করে সেট করে দিচ্ছি, দেন জেনারেটে ক্লিক করব এন্ড এটা করার পর ভালো করে লেয়ার্সকে অ্যাডজাস্ট করব। ভালো করে অ্যাডজাস্টমেন্ট করলে ভয়েস ওভারটা আগে পিছনে হবে না। छाया चिल्लाई और गायब हो गई। লেয়ার্সকে ভালো করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওয়েল এই স্লাইড বারটা এখানে থাকবে, অ্যাড টু সিন করার পর ভয়েস ওভারটা ওখানেই অ্যাড হবে। তাহলে অ্যাড টু সিন করার আগে স্লাইড বারকে সেট করে দিবেন, তাহলে অ্যাড টু সিন করার পর আপনাকে প্রবলেম হবে না। एक बार गांव के पास एक बूढ़ा आदमी, एक कुत्ता और एक कौवा रहते थे। बूढ़ा आदमी रोज पेड़ के नीचे बैठकर आराम करता, लेकिन एक रात कौए ने जोर से चिल्लाया और कुत्ता भौंकने लगा। बूढ़े ने देखा पेड़ से एक काली छाया उतर रही थी। छाया ने कहा, मैं उस किसान की आत्मा हूँ जिसने इस पेड़ को काटा था। कुत्ता भौंका और कौवा उड़ गया। छाया चिल्लाई और गायब हो गई। এরপর আমরা আসবো ইমেজ জেনারেটরে। এখানে আপনি এমন ইন্টারফেস দেখতে পারবেন, সিম্পলি নিচনের রেশিওকে সিলেক্ট করবেন, দেন এন্টার প্রম্পটে একটা প্রম্পট দিব যে জেনারেট করবে আমার ব্যাকগ্রাউন্ড। তাহলে সিম্পলি একটা প্রম্পট আমি লিখে দিচ্ছি এখানে। আমি অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড মাথায় রেখেছি, তাহলে ওর হিসাব মতন একটা প্রম্পট এখানে দিয়ে দিচ্ছি। যেমন ব্যাকগ্রাউন্ড আপনি চাইছেন ওই হিসাব মতন এখানে ডিসক্রাইব করবেন। দেন সিম্পলি প্রম্পটটা কমপ্লিট হওয়ার পর কিছু স্টেপস করতে হবে। নিচনের রেশিওকে সিলেক্ট করতে হবে, দেন স্টাইলকে যেমন আপনি চাইছেন লাইক হরর বা মরাল। সিম্পলি এই সব কিছু ভালো করে দেওয়ার পর জেনারেটে ক্লিক করবেন এন্ড কিছু সেকেন্ডসের মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ডটা জেনারেট হয়ে যাবে। সিম্পলি নিচনে আসবো অ্যান্ড স্টাইলকে সিলেক্ট করে নিব। আমি সিম্পলি হরর স্টোরি তৈরি করছি, তাহলে হররকে সিলেক্ট করব, দেন জেনারেটে ক্লিক করব। তারপর আপনি একটা ছোট্ট ম্যাজিক দেখবেন, জাস্ট একটু ওয়েট করুন। প্রথমে ব্যাকগ্রাউন্ডটা জেনারেট হয়ে যায়, দেন তাহলে ব্যাকগ্রাউন্ড জেনারেট হয়ে গেল। আমি সিম্পলি জাস্ট ওয়ান ক্লিকে একে ডাউনলোড করে নিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড জাস্ট ওয়ান ক্লিকে ডাউনলোড হয়ে গেল। এরপর अगेन আমরা আসবো সেই পেজে যেখানে ব্যাকগ্রাউন্ড জেনারেট করেছিলাম। এখানে আসার পর আপনি একটু প্রম্পট দিতে পারেন লাইক ভিলেজ, যেমন আপনি চাইছেন ও হিসাব মতন এখানে দিতে পারেন। দেন সিম্পলি অটো প্রম্পট জেনারেটরে ক্লিক করবেন আর আপনার প্রম্পটটা জেনারেট হয়ে যাবে। দেন মডেলকে সিলেক্ট করে সিম্পলি জেনারেটে ক্লিক করবেন এন্ড কিছু সেকেন্ডসের মধ্যে সেম স্টাইলের উপরে একটা আপনার ব্যাকগ্রাউন্ড জেনারেট হয়ে যাবে। যেমন আপনি দেখতে পাচ্ছেন আমি একেও ডাউনলোড করে নিচ্ছি। তারপর अगेन আমরা আসবো প্রম্পটে এন্ড সেম ম্যাজিককে अगेन করব। এখানে ছোট্ট করে কিছু প্রম্পট দিয়ে দিচ্ছি লাইক আপার ভিউ এন্ড ডায়াগোনাল ভিউ অফ ভিলেজ। দেন এরপর কিছু ডিটেলস দিয়ে দিচ্ছি লাইক লটস অফ হাউস এন্ড দেন অটো প্রম্পট জেনারেটরে ক্লিক করব। এটা করলে এআই আমার দেওয়ার প্রম্পটকে এনহ্যান্স করে দিবে। এটা করার পর সিম্পলি নিচনে স্টাইলকে সিলেক্ট করবেন, দেন জেনারেট করবেন। কিছু সেকেন্ডসের মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ড রেডি আর আপনি দেখতে পাচ্ছেন কি আউটপুটটা কত ভালো এসেছে। একে জাস্ট ওয়ান ক্লিকে ডাউনলোডও করতে পারি, কিন্তু এখন ডাউনলোডের কাছে এডিট বাটন দেখতে পারবেন। এই ইন্টারফেস আসবে, ডে নাইটে নাইট সিলেক্ট করে কনফার্ম করবেন। अगेन জেনারেশন স্টার্ট হয়ে যাবে। এইবারে সেম ব্যাকগ্রাউন্ডে নাইট এফেক্ট এসে যাবে। যেমন আপনি দেখতে পাচ্ছেন জাস্ট ওয়ান ক্লিকে আমার নাইট ভার্সনটা রেডি হয়ে গেল। ওয়েল এখন ব্যাক এসে যাচ্ছি অ্যানিমেশন পেজে। দেন নিচনে অ্যাসেটস দেখতে পাচ্ছি, সিম্পলি অ্যাসেটসে ক্লিক করব। ক্লিক করার পর সিম্পলি আপনি এখানে সব ব্যাকগ্রাউন্ডকে দেখতে পাচ্ছেন। আপনি জাস্ট ওয়ান ক্লিকে একে স্ক্রিনে অ্যাড করতে পারেন। এর পজিশন এন্ড সাইজকে ভালো করে অ্যাডজাস্ট করে দিচ্ছি, দেন প্লে করে দেখব।
প্রথমে এমন করে ভালো করে অ্যাডজাস্ট করে দিচ্ছি, দেন প্লে করব। আমরা একে অডিওর সঙ্গে একে সিঙ্ক করব। আমার যেই ফার্স্ট অডিওটা আছে ওর হিসাব মতন ব্যাকগ্রাউন্ডকে অ্যাডজাস্ট করব, কিন্তু আমার স্ক্রিপ্টের অ্যাকর্ডিং এখানে এটা থাকবে না, ডে ভার্জনকে নিতে হবে। তাহলে সিম্পলি এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারকে সিলেক্ট করব অ্যান্ড জাস্ট ওয়ান ক্লিকে ডিলিট করে দিব। তাহলে সিম্পলি লেয়ারকে সিলেক্ট করবেন, যে ইয়েলো লাইনটা দেখতে সিম্পলি ক্লিক করবেন, এখানে আপনি অনেকটা অপশন পাবেন, সিম্পলি এখান থেকে ডিলিট করে দিবেন। সিম্পলি ডিলিটে ক্লিক করবেন আর এটা ডিলিট হয়ে যাবে। আগেন অ্যাসেটসে আসবো অ্যান্ড এর ডে ভার্জনকে আপলোড করব, আর একে ভালো করে স্ক্রিনে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের টাইমিংকে ভালো করে ম্যাচ করার পর একবার প্লে করে দেখব। एक बार गांव के पास एक बूढ़ এখানে একবার প্লে করে দেখবো কি ডিউরেশনটা ঠিক আছে কি। প্লে করে অডিওকে এন্ড ব্যাকগ্রাউন্ডকে ভালো করে ম্যাচ করতে হবে। हमारी ऑडियो के अकॉर्डिंग तो मैं इसे बार-बार प्ले करके और जरा सही আমি বারবার প্লে করে অডিওর অ্যাকর্ডিং একে অ্যাডজাস্ট করছি। এই ব্যাকগ্রাউন্ডকে হাফ পর্যন্ত থাকতে দিব, যেখানে অডিও আছে ডায়লগটা স্টার্ট হবে ওর হিসাব মতন একে সেট করব। एंड देन हम उसके ডায়লগ শুনে একে অ্যাডজাস্ট করে দিলাম, যদি কিছু এক্সট্রা পার্ট থাকবে তাহলে ওকে ট্রিম করে দিব। बढ़ाना होगा तो हम उसे बढ़ा देंगे। এখানে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন নেক্সট স্টেপে বাড়ছি। যেমন আমি একে ভালো করে অ্যাডজাস্ট করে দিয়েছি, কিন্তু এখানে কিছু ট্রিম করতে হবে, তাহলে ওটা করে নিচ্ছি। এখন নেক্সট স্টেপে বাড়বো, আমরা আসবো এআই ইমেজে। এখানে আমি নেক্সট ব্যাকগ্রাউন্ডকে জেনারেট করব। এখানে প্রম্পটে টিপিক্যাল ভিলেজ হাউস লিখে সিম্পলি অটো জেনারেশনে ক্লিক করব। এআই এই প্রম্পটকে ভালো করে এনহ্যান্স করে দিবে এন্ড ভালো ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিবে। जनरेट पे क्लिक करके जनरेट कर देंगे। जैसे यहाँ पर मैंने अपना এখানে টিপিক্যাল হাউস इन अ विलेज प्रॉम्प्ट দিয়ে দিলাম, দেন অটো জেনারেটে ক্লিক করব। क्लिक कर देंगे, जो कि हमारा ऑटो प्रॉम्प्ट जनरेटर है। कुछ इस तरीके কয়েক সেকেন্ডের মধ্যে এই প্রম্পটটা জেনারেট হয়ে যাবে। প্রম্পটটা জেনারেট হওয়ার পর নিচনে রেশিওকে সিলেক্ট করবেন, দেন স্টাইলকে সিলেক্ট করবেন, সিম্পলি জেনারেটে ক্লিক করবেন। এখানে সব কিছু অলরেডি সেট আছে, কারণ অলরেডি আমি ইমেজ জেনারেট করেছিলাম, তাহলে আমি সিম্পলি জেনারেট করছি। কিছু সেকেন্ডস ওয়েট করব আর আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে জেনারেট হয়ে যাবে। একে জাস্ট ওয়ান ক্লিকে ডাউনলোড করতে পারি, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা রেডি হয়ে গেল। সিম্পলি একে জাস্ট ওয়ান ক্লিকে স্ক্রিনে ऐड করে দিব। पेज पर आ जाएगा। कुछ इस तरीके से हम इसे सिलेक्ट कर लेंगे एंड देन इसके बाद इसे एडजस्ट करेंगे। সিম্পলি অ্যাসেটসে আসছি এন্ড এই ব্যাকগ্রাউন্ডকে আপলোড করে নিচ্ছি, দেন স্ক্রিনে একে অ্যাডজাস্ট করব। অলরেডি এটা অ্যাডজাস্ট আছে, তাহলে অডিওর অ্যাকর্ডিং একে সেট করব। এখন এর সাইজকে একটু জুম করে সেট করে দিচ্ছি, দেন একটা ওল্ড ম্যান ক্যারেক্টারকে অ্যাড করব। সিম্পলি এই সব হওয়ার পর ক্যারেক্টার সেকশনে যাব। এটা ক্যারেক্টার ক্রিয়েশনের পেজ আছে, ভুল করে এখানে এসে গেছি, তাহলে ব্যাক এসে যাচ্ছি। कैरेक्टर्स में जाना है। ये तो कैरेक्टर क्रिएशन এখানে का একটু पेज था। স্ক্রল ये করে रहा নিচ্ছি, हमारा এর character আগে আছে जो हमें ক্যারেক্টারের side में अंदर সেকশন, जाएगा। তাহলে সিম্পলি ক্যারেক্টার সেকশনে আসবো এন্ড ক্যারেক্টার নিব একটা ওল্ড ম্যানের। আপনি ক্যারেক্টারকে খুঁজতে পারেন বা সিম্পলি সার্চ করতে পারেন। আমি সিম্পলি সার্চ করে নিচ্ছি ওল্ড ম্যান এন্ড সিলেক্ট করে নিলাম আর একটা অ্যানিমেশন নিয়ে নিচ্ছি। এখানে ফ্রন্ট পোজ আর সাইড পোজ আছে, আমি সাইড পোজই নিচ্ছি এন্ড আইডিয়ালি অ্যানিমেশনকে সিলেক্ট করছি। आइडियली ही चूज कर लेते हैं। এখানে ক্যারেক্টার এসে গেল, একে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ক্যারেক্টারকে ফ্রন্টে আগে রাখবো, फ्रंट पे हम रखने वाले हैं काफी आगे की तरफ, तो मैं सिंपली इसे यहाँ पर ला তাহলে সিম্পলি ক্যারেক্টারকে একটু নিচনে করে দিচ্ছি, এর সাইজকে একটু আর ছোট করে দিচ্ছি, তাহলে দেখলে ভালো লাগবে। দেন একে সেট করব। এটা দেখে লাগবে কি ক্যারেক্টার ঘরের কাছে দাঁড়িয়ে আছে। এখানে ব্যাকগ্রাউন্ডকেও একটু অ্যাডজাস্ট করতে হবে, এটা অনেক বড় হয়ে গেছে, তাহলে একে একটু ছোট করব এন্ড নিচনে করব। কিন্তু প্রথমে এই ক্যারেক্টারকে ভালো করে সেট করে দিচ্ছি, এর সাইজকে এন্ড এর প্লেসকে, দেন ব্যাকগ্রাউন্ডকে করব। देन बढ़ते हैं हमारे हाउस की तरफ, जो कि थोड़ा सा साइज का हमें হাউসের সাইজটা অনেক বড় লাগছে, তার জন্য ওকে অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু ক্যারেক্টারকে ভালো করে সেট করো প্রথমে, কারণ এটা ভালো দেখতে লাগছে না। একে ভালো করে অ্যাডজাস্ট করে নিলাম, দেন ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে একটু ছোট করে সেট করে দেতে हैं एंड देन उसके बाद हम इसे एडजस्ट कर देंगे। এখন এটা দেখতে ভালো লাগছে। তাহলে এখন বাড়ছি আমরা নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে অ্যানিমাল ক্যারেক্টারকে অ্যাড করব। সো সিম্পলি ক্যারেক্টার সেকশনে যাব এন্ড সিম্পলি ডগ ক্যারেক্টারকে অ্যাড করব। আপনি সার্চও করতে পারেন, সিম্পলি সার্চ করে ক্যারেক্টার নিলাম এন্ড অ্যানিমেশন সিলেক্ট করে নিচ্ছি। এখানে অনেকটা অ্যানিমেশন আছে, আপনি কোনটা সিলেক্ট করতে পারেন। আমি একটু কনফিউজ আছি, তাহলে আমি সার্চ করে একটা অ্যানিমেশন সিলেক্ট করে নিচ্ছি, রো বা এমন অ্যানিমেশন নিচ্ছি যেটা দেখে লাগবে কি এই অ্যাটাক করছে। তাহলে সিম্পলি সার্চ করে নিচ্ছি বা স্ক্রল করে দেখে নিচ্ছি। আমি পেয়ে গেলাম একটা অ্যানিমেশন, সিম্পলি একে সিলেক্ট করে নিব। এই অ্যানিমেশনে দেখে লাগছে কি অ্যাটাক করছে, তাহলে সিম্পলি এটা সিলেক্ট করে নিচ্ছি। ক্লিক করার পর আমার ক্যারেক্টারটা অ্যানিমেশনের সঙ্গে পেজে এসে যাবে। যেমন আপনি দেখতে পাচ্ছেন এটা অনেক বড় আছে, তাহলে এর সাইজকে অ্যাডজাস্ট করব, দেন পেজে সেট করব। একে আমি ওল্ড ক্যারেক্টারের কাছে সেট করব, जिस पे वो भौंकेगा उसके ऊपर। तो मैं सिंपली यहाँ पर ले जाता हूँ अपने कैरेक्टर को इसके सामने
সিম্পলি ক্যারেক্টারকে ফ্লিপ করে দিচ্ছি, দেন একে সেট করব। প্রথমে সাইজকে অ্যাডজাস্ট করছি, দেন ফ্লিপ করে একে সেট করব ক্যারেক্টারের কাছে। दूसरी तरफ शिफ्ट हो जाएगा। सिंपली मैं इसे एडजस्ट कर देता हूं। সিম্পলি অ্যাডজাস্ট করে দিলাম, এখন নেক্সট স্টেপে বাড়ছি। আমি একে এখানে সেট করে দিচ্ছি, ফ্লিপও করে দিলাম। এর সাইজকে একটু ছোট রাখছি কারণ অবভিয়াসলি এই ডগটা দাঁড়িয়ে আছে একটা হিউম্যানের পাশে। कितना छोटा लगता है डॉग उस अकॉर्डिंग। একে অ্যাডজাস্ট করার পর একবার প্লে করে দেখব, আর এই সব করার পর সাউন্ড এফেক্টও অ্যাড করব। साउंड इफेक्ट भी ऐड करेंगे। এই সব হয়ে গেল, এখন একটা আর ক্যারেক্টার অ্যাড করব যেটা আছে একটা বার্ড। তাহলে अगेन আমরা ক্যারেক্টার সেকশনে যাব, ডগের লেয়ারকে আনসিলেক্ট করব, দেন আগে বাড়বো এন্ড অ্যাড করব একটা নিউ ক্যারেক্টার, একটা বার্ড। সিম্পলি আমি একটা ক্রোকে অ্যাড করব। তাহলে সিম্পলি আমরা ক্যারেক্টার সেকশনে এসে যাচ্ছি, একে ব্যাক করে দিচ্ছি, একটা ক্যারেক্টার অলরেডি সিলেক্ট করেছিলাম, তাহলে একা রিমুভ করে সার্চ করে নিচ্ছি বার্ড অ্যান্ড সিম্পলি অ্যাড করে নিচ্ছি একটা ক্রোকে। আপনি সার্চ করতে পারেন বা স্ক্রোল করেও খুঁজতে পারেন, আমি স্ক্রোল করে খুঁজে নিচ্ছি ক্যারেক্টারকে। স্ক্রোল করে নিচনে যাচ্ছি অ্যান্ড এসে গেল এই বার্ডসের সেকশন। এই বার্ডটা আমাকে ভালো লাগছে, তাহলে একে সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড একটা অ্যানিমেশন সিলেক্ট করে নিচ্ছি। অ্যানিমেশনে নিব জাম্পিং, তাহলে অ্যানিমেশনটা খুঁজে নিচ্ছি অ্যান্ড সিম্পলি সিলেক্ট করে নিচ্ছি। সিম্পলি সিলেক্ট করলাম আর ক্যারেক্টারটা এসে গেল। একে অ্যাডজাস্ট করব বাড়ির উপর, কারণ আপনি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কোনো গাছ নেই আর বার্ডসরা মোস্টলি উপরে বসে, গাছ নেই, তাহলে বাড়ির উপরে সেট করে দিচ্ছি। এই সব ভালো করে হওয়ার পর একবার প্লে করে দেখব কি কেমন লাগছে অডিওর সঙ্গে। দেখার পর এর উপর সাউন্ড এফেক্টও অ্যাড করব। এই সব কিছু এন্ড হওয়ার পর বারবার প্লে করে দেখব কি যে ব্যাকগ্রাউন্ডটা এখানে দিয়েছি অডিওর সঙ্গে ম্যাচ হচ্ছে কিনা। আমাকে সিম্পলি যেখানে অডিওটা শেষ হচ্ছে ওর মাঝখানে স্লাইড বারকে রাখবো, দেন লেয়ারসে যত কিছু অ্যাড করেছি আমি ওর ডিউরেশনকে ইনক্রিজ করে দিব। ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার, অ্যানিমেশন যত কিছু অ্যাড করেছি ওর সবের ডিউরেশনকে ইনক্রিজ করে দিচ্ছি, কারণ যেখানে সাউন্ডটা এন্ড হবে ওখান পর্যন্ত এই সব থাকবে, তারপরে সিনটা চেঞ্জ হবে। এই সব অ্যাডজাস্ট করার টাইম মাথায় রাখবেন, যেখানে আপনার অডিওটা শেষ হচ্ছে ওখান পর্যন্ত এই সব থাকবে। যদি এক সেকেন্ডের ডিফারেন্স থাকে তাহলে আপনার ভিডিওতে একটা গ্লিচের মধ্যে কিছু দেখতে পারবেন, মিন্স নেক্সট সিনে এই সব ভিজিবল থাকবে। তাহলে আপনি ভালো করে জুম করে একে অ্যাডজাস্ট করবে। আপনি সিম্পলি ক্রোমে একে লগ ইন করবে, দেন আপনি জুম করতে পারবেন। আপনি অটো ড্রাফটের কোনো টুলকে জুম করতে পারেন অ্যান্ড ভালো করে ওকে ইউজ করতে পারেন। স্পেশালি লেয়ার্স অ্যাডজাস্ট করার জন্য এটা অনেক ইউজফুল। আপনি ফুল জুম করে ভালো করে সেট করতে পারবেন লেয়ার্সকে। এই ভিডিওতে আমরা A to Z শিখবো, যেমন আমি ভয়েস ওভার জেনারেট করা দেখিয়ে দিয়েছি। এরপর অনেক কিছু আছে যেটা আজকে আমরা তৈরি করা শিখবো। লাইক আপনি এর মধ্যে ক্যামেরা মুভমেন্টস কেমন দিতে পারো, আপনি কি করে সাউন্ড এফেক্টস ক্রিয়েট করতে পারো। আমি অ্যানিমাল ক্যারেক্টার রেখেছি, তার সাউন্ড এফেক্ট এখান থেকে আমরা তৈরি করব। এর সঙ্গে থাম্বনেল তৈরি করাও শিখবো। এই সব কিছু আপনি আপনার ফোনে করতে পারেন। এটা করার জন্য আপনাকে লাগবে শুধু একটা ফোন আর ইন্টারনেট। তাহলে আপনি ভালো করে ভিডিওকে দেখবেন, নালে আপনি বুঝতে পারবেন না আর আপনি স্টেপসকে ফলো করতে পারবেন না। এখানে আমি সব কিছুকে ভালো করে অ্যাডজাস্ট করে দিয়েছি, কিন্তু কিছু প্রবলেম হচ্ছে। এখানে লেয়ারসে দেখতে পাচ্ছি কিছু পার্টসটা বড় হয়ে গেছে এন্ড কিছু ছোট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পারছি না। তাহলে আমি अगेन অ্যাসেটসে এসে ব্যাকগ্রাউন্ডকে ইম্পোর্ট করে নিচ্ছি, দেন अगेन একে ভালো করে সেট করে নিব। এই সব কিছু করার টাইম মাথায় রাখবেন কি আপনি সব কিছুকে সেভ করছেন। আর আমি অ্যাসেটস থেকে ব্যাকগ্রাউন্ডকে আপলোড করে সেট করে দিচ্ছি, তাহলে আমি একে আনডুও করতে পারবো। এই সব ভালো করে অ্যাডজাস্ট করার পর अगेन ব্যাকগ্রাউন্ডকে আপলোড করব, কিন্তু ওর আগে ভালো করে লেয়ার্সকে সেট করে নিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন অনেক উপর নিচনে হয়ে গেছে। আপনি মাথায় রাখবেন কি ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা একদম নিচনে থাকবে, তারপর ক্যারেক্টারসের লেয়ারটা থাকবে। যে ক্যারেক্টারটা একদম পিছনে আছে ওই লেয়ারটা ব্যাকগ্রাউন্ডের উপরে থাকবে, এন্ড যে ক্যারেক্টারটা একদম আগে থাকবে ওর লেয়ারটা একদম টপে থাকবে। ওয়েল ব্যাকগ্রাউন্ডকে আপলোড করে নিয়েছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একদম টপ লেয়ারে আছে, তাহলে ওকে নিচনে নিতে আসতে হবে। সিম্পলি প্রেস করে নিচনে আসতে হবে এমন করে, দেন একে অ্যাডজাস্ট করব। আপনি দেখতে পাচ্ছেন লেয়ারকে নিচনে করলাম আর ব্যাকগ্রাউন্ডটা একদম পিছনে চলে গেছে। এখন একে অ্যাডজাস্ট করব আর এর ডিউরেশনকে সেট করব, দেন প্লে করে দেখব। एक बार गांव के पास एक बूढ़ा आदमी, एक कुत्ता
और एक और बूढ़ा आदमी रोज पेड़ के नीचे बैठकर और एक और रहते थे। बूढ़ा आदमी रोज पेड़ के नीचे बैठकर आराम करता, लेकिन এখন এখানে যে আমার অডিও আছে ওর অ্যাকর্ডিং একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। এই ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য অলরেডি আমি একটা রেফারেন্স ইমেজকে ডাউনলোড করে নিয়েছি। সো সিম্পলি আমি এই রেফারেন্স ইমেজকে ইউজ করব। সিম্পলি ব্যাকগ্রাউন্ডকে ক্লিক করব, দেন ফ্রি ফর্মে ক্লিক করে ডান করব। দেন এখানে ইমেজ স্টাইলাইজেশনকে সিলেক্ট করব যেমন আপনি দেখতে পাচ্ছেন, দেন কন্টিনিউ করব। কনফার্ম করার পর আপনার কাছে এই ইন্টারফেসটা আসবে। আপনি অটো প্রম্পট জেনারেটরকে ক্লিক করে প্রম্পটকে জেনারেট করতে পারেন, তারপরে নিচনে স্টাইলকে সিলেক্ট করে সিম্পলি জেনারেটে ক্লিক করতে পারেন। তাহলে আমিও সিম্পলি অটো প্রম্পট জেনারেটরে ক্লিক করব অ্যান্ড আমার প্রম্পটটা জেনারেট হয়ে যাবে। যে রেফারেন্স ইমেজটা আমি দিয়েছি ওর হিসাব মতন এআই এনহ্যান্স ভার্সনে করে প্রম্পট দিয়ে দিবে। এআই ভালো করে অ্যানালাইজ করে প্রম্পট দেয়। এবার আমি জেনারেটে ক্লিক করে দিয়েছি অ্যান্ড জেনারেশন স্টার্ট হয়ে গেছে। কিছু সেকেন্ডস ওয়েট করব আর আমার ব্যাকগ্রাউন্ডটা জেনারেট হয়ে যাবে। জেনারেট হওয়ার পর জাস্ট ওয়ান ক্লিকে একে স্ক্রিনে অ্যাড করে দিব। তাহলে ব্যাকগ্রাউন্ডটা এসে গেল স্ক্রিনে। এখন এর টাইমলাইনকে ইনক্রিজ করে সেট করে দিচ্ছি। যে লাস্ট ব্যাকগ্রাউন্ডটা আছে ওর আগে এই ব্যাকগ্রাউন্ডকে সেট করব। আপনি দেখছে ফার্স্ট ব্যাকগ্রাউন্ডের আগে একে ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন যেটা এক্সট্রা পার্ট থাকবে ওকে ম্যানুয়ালি কাট করতে হবে অ্যান্ড ভালো করে ওকে অ্যাডজাস্ট করতে হবে। যেমন আমি করছি, একে অ্যাডজাস্ট করে দিলাম, এর টাইম ডিউরেশনকে ইনক্রিজ করে দিচ্ছি। দেন প্লে করে দেখবো কি এটা ভালো করে হয়েছে কিনা। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ক্যারেক্টারটা আছে ওটা নেক্সট ব্যাকগ্রাউন্ডে আছে, তাহলে একে ভালো করে ট্রিম করতে হবে। যে এক্সট্রা পার্টটা এসে গেছে ওকে কাট করতে হবে। দুটো ব্যাকগ্রাউন্ডের মধ্যে মাঝখানে ভালো করে কাট করতে হবে। যদি ব্যাকগ্রাউন্ডটা উপরে চলে যায় তাহলে নেক্সট সিনে ওটা ভিজিবল থাকবে। সো সিম্পলি ভালো করে জুম করে ম্যানুয়ালি একে ট্রিম করবেন, এক্সট্রা পার্টকে থাকতে দিবেন না। যেমন আমাকে এই প্রবলেমটা এখানে ফেস করতে হচ্ছে, তাহলে একে অ্যাডজাস্ট করে দিচ্ছি এমন করে। সিম্পলি এক্সট্রা পার্টকে কাট করলাম, দেন अगेन ড্র্যাগ করে একে আগে নিয়ে এসেছি। একে ভালো করে সেট করার পর মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, নালে ভিডিওতে হোয়াইট স্ক্রিনও দেখতে পারবো। আমি একে সিম্পলি ধরে আগে করে দিচ্ছি, দেন আমরা নেক্সট কাজকে করব। এখানে যে আমার ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা অ্যাডজাস্ট হচ্ছে না। অলরেডি আমি একে ইম্পোর্ট করে নিয়েছি কিন্তু ওটা ভালো করে মুভ হচ্ছে না আর অ্যাডজাস্ট করতে পারছি না। যদি এমন প্রবলেম ফেস করবেন তাহলে উপরে সেভ প্রজেক্টের বাটন আছে, সিম্পলি সেভ করে নেবেন। তারপর পেজকে রিফ্রেশ করবেন বা ইমেজকে আপলোড করে अगेन ইম্পোর্ট করবেন। এখানে আমি অনেক প্রয়াস করলাম কিন্তু এটা ভালো করে হচ্ছে না, তাহলে আমি সিম্পলি একে ডিলিট করে নিচ্ছি। দেন अगेन এই ইমেজকে আমি অ্যাড করব। একে ডিলিট করে अगेन অ্যাড করার আগে যে প্রিভিয়াস লেয়ারটা আছে ওকে লক করে দিচ্ছি। সিম্পলি পাশে লক বাটন দেখতে পাচ্ছি, ক্লিক করবেন আর এটা লক হয়ে যাবে। এটা করলে লেয়ারসে এই সব লক হয়ে গেছে, এখন এক্সট্রা মুভমেন্ট এর মধ্যে আসবে না। ওয়েল এখন আমি একে ডিলিট করে দিচ্ছি, দেন अगेन অ্যাসেটসে যাব আর একে अगेन অ্যাড করব। ডিলিট করে দিলাম, ওয়েল অ্যাসেটসে যাব অ্যান্ড দেন अगेन এই ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করব। এটা এসে গেল, এখন একে সেট করব। দেন একবার প্লে করে দেখবো কি এই সব ভালো করে সেট হয়েছে কিনা। और एक और बूढ़ा आदमी रोज पेड़ के এই ওল্ড ম্যানের অডিওটা যেখানে শেষ হচ্ছে ওখান পর্যন্ত এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে। এখানে টাইমলাইনটা ম্যাচ হচ্ছে, তাহলে সিম্পলি টাইমলাইনটা ইনক্রিজ করে দিচ্ছি। এক্সট্রা পার্ট থাকবে না, অডিও রেকর্ডিং ওল্ড ম্যান যেখানে বসবে, যেখানে অডিওটা শেষ হচ্ছে ওখান পর্যন্ত এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে। এই সব করার পর আমরা নেক্সট স্টেপ করব, যেটা আছে আমরা মাল্টিপল ক্যারেক্টার্সকে এখানে অ্যাড করব। এখন সিম্পলি ক্যারেক্টার সেকশনে যাব অ্যান্ড যে ওল্ড ম্যান ক্যারেক্টারটা নিয়েছিলাম ওকে अगेन এখানে নিব আর অ্যানিমেশনে সিটিং অ্যানিমেশন সিলেক্ট করব। সিম্পলি সিটিং অ্যানিমেশন নিয়ে নিলাম, ক্যারেক্টারটা এসে গেল। এখন এখানে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা উপরে এসে গেছে অ্যান্ড ক্যারেক্টারের লেয়ারটা নিচনে এসে গেছে, তাহলে একে উপরে করতে হবে। বা আপনি ওকে ডিলিট করে अगेन ক্যারেক্টার সেকশনে আসে সেই অ্যানিমেশনকে সিলেক্ট করতে পারেন। কখনো লেয়ার্স ড্র্যাগ হয় না, তাহলে আপনাকে এটা করতে হবে। মিনস সিম্পলি লেয়ারকে ডিলিট করবেন, দেন ওকে अगेन অ্যাড করবেন, তাহলে ভালো করে এটা ওয়ার্ক করবে।
ওয়েল এখন এখানে সিম্পলি একটা লেয়ারকে ড্র্যাগ করে উপরে নিয়ে এসেছি অ্যান্ড আমার ক্যারেক্টারটা এখানে ভিজিবল হয়ে গেল। দেন এক্সট্রা লেয়ার্সকে ডিলিট করে দিচ্ছি। আপনি একবার অ্যানিমেশন অ্যাড করবেন তাহলে একটা ডিফারেন্ট লেয়ার অ্যাড হয়ে যাবে, তাহলে আপনাকে সিম্পলি ওটাকে ডিলিট করে নিতে হবে। और बूढ़ा आदमी रोज पेड़ के थे। बूढ़ा आदमी এখন এখানে ক্যারেক্টার আর ব্যাকগ্রাউন্ড দুটো এসে গেছে, একে এখন অ্যাডজাস্ট করতে হবে। প্রথমে লেয়ার্সের যে ডিউরেশন আছে ক্যারেক্টারের আর ব্যাকগ্রাউন্ডের দুটোকে সেম রাখতে হবে। এটা করলে স্টার্টিং পয়েন্টটা একদম পারফেক্ট থাকবে, নালে হতে পারে ক্যারেক্টারটা প্রথমে এসে গেছে দেন ব্যাকগ্রাউন্ড আসছে, বা এটা হতে পারে কি ব্যাকগ্রাউন্ডটা এসে গেল কিন্তু কোনো ক্যারেক্টারটা দেখতে পারছি না। তো সিম্পলি আমাদেরকে টাইমলাইনকে ভালো করে ম্যাচ করতে হবে। আপনি সিম্পলিকে জুম করে অ্যাডজাস্ট করতে পারবেন, যদি আপনি ক্রোমে ইউজ করছেন তাহলে জুম করা ইজি আছে, বা এখানে প্লাসের সাইন আছে ওকে ক্লিক করে আপনি জুম করতে পারেন। সিম্পলি জুম করে দেখবেন, যদি এক্সট্রা পার্ট আছে তাহলে কাট করবেন, বা ছোট্ট হয়ে গেছে তাহলে ওকে ইনক্রিজ করে দিবেন, যেমন আমি করছি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একে অ্যাডজাস্ট করার পর আপনাকে একবার প্লে করে দেখিয়ে দিব। और एक कौम बूढ़ा आदमी रोज पेड़ के नीचे बैठकर এখন আমি এই ওল্ড ম্যানকে সাইডে করে অ্যাডজাস্ট করব, তাহলে এটা দেখে লাগবে কি ওল্ড ম্যানটা গাছের নিচনে বসে আছে। ওয়েল এরপর এখানে নিউ ক্যারেক্টার অ্যাড করব যেটা আছে ডগ। সো अगेन আমি ক্যারেক্টার সেকশনে যাব, অ্যানিমাল সেকশনে আসবো এন্ড সেম ডগকে এখানে অ্যাড করব। সেম সেই ব্ল্যাক ডগকে অ্যাড করব এন্ড অ্যানিমেশনে সিটিং অ্যানিমেশন নেব। এই সিনের ডগ ওল্ড ম্যানের পাশে বসে থাকবে। সো সিম্পলি আমি সিটিং অ্যানিমেশন নিব। সো সিম্পলি আমি ক্যারেক্টার সেকশনে এসে যাচ্ছি এন্ড সেই ডগ ক্যারেক্টারকে খুঁজে নিচ্ছি, দেন অ্যানিমেশনে যাবো এন্ড সিটিং অ্যানিমেশনকে সিলেক্ট করব। এখান থেকে ব্যাক এসে গেলাম, ডগ ক্যারেক্টারকে নিয়ে নিলাম এন্ড অ্যানিমেশন এখন সিলেক্ট করে নিচ্ছি। অ্যাডটা হয়ে গেল, কিন্তু अगेन সেম প্রবলেমটা হচ্ছে যে লেয়ার্সটা আমি অ্যাড করছি ওটা নিচনে এসে যাচ্ছে। তাহলে এটাকে ঠিক করার জন্য আপনাকে অত কিছু করতে হবে না, সিম্পলি ড্র্যাগ করে উপরে নিতে হবে। লেয়ারকে উপর করার পর আপনার ক্যারেক্টারটা ভিজিবল হয়ে যাবে, আপনাকে বারবার অ্যাড করতে হবে না আর আপনাকে ডিলিটও করতে হবে না। সিম্পলি আমি লেয়ারকে উপরে করে দিলাম এন্ড ক্যারেক্টারটা ভিজিবল হয়ে যাবে। একবার প্লে করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে ডগ এসে গেছে, যে এক্সট্রা লেয়ারটা আছে ওকে আপনাকে ডিলিট করতে পারেন। এখন সিটিং অ্যানিমেশনটা অ্যাড করে দিচ্ছি, দেন প্লে করে দেখব। প্রথমে এর পজিশন এন্ড সাইজকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। बूढ़ा आदमी रोज पेड़ के नीचे बैठकर आराम करता। এখন অ্যাড করব আমাদের থার্ড ক্যারেক্টারকে, যে বার্ড ক্যারেক্টারটা ছিল। সিম্পলি ক্যারেক্টার সেকশনে আসে বার্ড সার্চ করতে পারেন বা স্ক্রোল করে আপনি খুঁজতে পারেন। আমি সার্চ করে নিচ্ছি, অনেকটা বার্ড এখানে আছে, আমি अगेन ক্রোকে সিলেক্ট করে নিচ্ছি। আর এখানে অ্যানিমেশন নিতে পারি আইডিয়ালি বা ইটিং বা সিটিং। সিম্পলি এমন অ্যানিমেশন যেখানে ক্যারেক্টারটা একদম শান্ত থাকবে, অত মুভমেন্ট করবে না। সো সিম্পলি আমি একটা অ্যানিমেশনকে সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট ওয়ান ক্লিকে ক্যারেক্টার আমার পেজে এসে গেল। একেও সেম করে ড্র্যাগ করে উপরে নিয়ে নিব। উপরে করার পর এর সাইজ কে অ্যাডজাস্ট করব এন্ড একে সেট করব এর গাছের ডালে। সব ডালে সেট করার পর দেখব কি কোন ডালে এটা দেখতে ভালো লাগছে। সো সিম্পলি আমি সাইজ কে অ্যাডজাস্ট করে দেখে নিচ্ছি কি কোথায় এটা ভালো লাগছে, দেন ওর অ্যাকর্ডিং ওকে সেট করে ছেড়ে দিব। আদারওয়াইজ যদি দেখে ভালো লাগছে না তাহলে এর পজিশনকে বারবার চেঞ্জ করে দেখে নিব কি কোথায় এটা সেট হচ্ছে, আর মোস্ট ইম্পর্টেন্ট কি দেখে ভালো লাগছে। সো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি এমন করে। দেন আমরা নেক্সট স্টেপে বাড়বো, আমাদের নেক্সট ব্যাকগ্রাউন্ড। এখানে আমি একে সেট করে নিয়েছি, একবার প্লে করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এআই ইমেজে আসলাম, अगेन সেম ইমেজকে নিব এন্ড এডিট বাটনে ক্লিক করব। দেন এফেক্টে নাইট সিলেক্ট করে জেনারেটে ক্লিক করব। আপনি দেখতে পাচ্ছেন জেনারেশন স্টার্ট হয়ে গেল। এটা করলে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওকে নাইটে কনভার্ট করে দিবে। সো জেনারেট হয়ে গেল, সিম্পলি জাস্ট ওয়ান ক্লিকে একে পেজে নিয়ে আসবো, দেন প্লে করে দেখব কি কোথায় কি করতে হবে। সো আমি ব্যাকগ্রাউন্ডকে সেট করে নিয়েছি, এখন অডিওকে প্লে করে দেখব আর এই হিসাব মতন ব্যাকগ্রাউন্ডের টাইমলাইনটা সেট করব। लेकिन एक रात कॉय ने जोर से चिल्लाया और भौंकने लगा। बूढ़े ने देखा पेड़ से एक काली छाया उतर रही थी। जोर से चिल्लाया और कुत्ता भौंकने लगा। बूढ़े ने देखा पेड़ से एक काली छाया उतर रही थी। छाया ने कहा, मैं उस किसान की आत्मा हूँ जिसने इस पेड़ को काटा था। कुत्ता भौंका और कौवा उड़ गया। छाया चिल्लाई और गायब हो गई। एक बार गांव के पास एक बूढ़ा आदमी
एक बार गांव के पास एक बूढ़ा आदमी, एक कुत्ता और एक कौवा रहता। बूढ़ा आदमी रोज पेड़ के नीचे बैठकर आराम करता, लेकिन एक रात कौवे ने जोर से चिल्लाया और कुत्ता भौंकने लगा। बूढ़े ने देखा पेड़ से एक काली छाया उतर रही थी। छाया ने कहा, मैं उस किसान की आत्मा हूँ जिसने इस पेड़ को काटा था। कुत्ता भौंका और कौवा उड़ गया। छाया चिल्लाई और गायब हो गई। एक बार गांव के लेकिन एक रात कौवे ने जोर से चिल्लाया और এখানে अगेन ক্যারেক্টার সেকশনে আসবো, বার্ড সার্চ করে সেম ক্রো ক্যারেক্টারকে অ্যাড করব অ্যান্ড এমন অ্যানিমেশন সিলেক্ট করব যেটা দেখে লাগবে কি ক্রোটা চিল্লাচ্ছে। স্ক্রোল করে দেখে নিচ্ছি কি কোনটা অ্যানিমেশনে দেখে এটা লাগছে। এখানে যে অ্যাটাক অ্যানিমেশন আছে সিম্পলি ওকে নিয়ে নিলাম, আর এখানে এটা এসে গেল। अगेन নিচনে আছে, তাহলে সিম্পলি একে ড্র্যাগ করে উপরে নিয়ে আসতে হবে। একে अगेन সেট করব গাছের উপরে, দেন প্লে করে আপনাকে দেখিয়ে দিব অ্যান্ড দেন আমার যে নেক্সট স্টেপ হবে ও অডিওর অ্যাকর্ডিং থাকবে। সো সিম্পলি আমি প্রথমে একে অ্যাডজাস্ট করে নিচ্ছি, দেন প্লে করে দেখবো। बूढ़ा आदमी रोज पेड़ के नीचे बैठकर आराम करता, लेकिन एक रात कौवे ने जोर से चिल्लाया और এরপর এখানে আমি এআই ভয়েসে ক্লিক করব, দেন এআই সাউন্ড এফেক্টে এসে যাব। সো সিম্পলি এআই ভয়েসে সিলেক্ট করলাম, এখানে এআই সাউন্ড এফেক্ট দেখতে পাচ্ছেন, এসে গেলাম। এখানে প্রম্পট দিতে হবে, দেন ডিউরেশন সেট করব, দেন জেনারেটে ক্লিক করব। সো সিম্পলি আমি প্রম্পট দিয়ে দিচ্ছি, ক্রো সাউন্ড, ডিউরেশনকে 5 সেকেন্ডে রেখেছি, দেন জেনারেটে ক্লিক করব। আপনি যেমন ডিসক্রাইব করবেন ওর হিসাব মতন একটা সাউন্ড এফেক্ট এখানে এসে যাবে, যেমন এখানে এসে গেল। সিম্পলি অ্যাড টু সিন করব অ্যান্ড এই অডিওটা স্ক্রিনে অ্যাড হয়ে যাবে। স্ক্রোল করার পর নিচনে যে গ্রিন লেয়ার আপনি দেখতে পাচ্ছেন ওটাই আছে সাউন্ড এফেক্ট। আমি সিম্পলি একে প্লে করব, দেন অ্যাডজাস্ট করব। এই সাউন্ডকে একটু পিছনে নিয়ে এসেছি সিনের অ্যাকর্ডিং। ने जोर से चिल्लाया और लेकिन एक रात कौवे ने जोर से चिल्लाया और कुत्ता से एक काली लेकिन एक रात कौवे ने जोर से चिल्लाया और कुत्ता भौंक। बूढ़े ने देखा पेड़ से एक काली छाया उतर रही थी। छाया ने कहा, कौवे ने जोर से चिल्लाया और कुत्ता भौंकने लगा। अगेन ক্যারেক্টার সেকশনে আসবো অ্যান্ড সেম সেই ডগ ক্যারেক্টারকে অ্যাড করব। সিম্পলি সার্চ করে নিচ্ছি অ্যান্ড অ্যানিমেশনে নিব অ্যাটাক। অ্যানিমেশনে অ্যাটাক নিলাম কারণ এখানে বার্কিং সিন আছে। এখানে সাউন্ড এফেক্ট अगेन জেনারেট করতে হবে, কিন্তু ওর আগে লেয়ারকে অ্যাডজাস্ট করতে হবে। ড্র্যাগ করে উপরে নিয়ে এসেছি, দেন এআই ভয়েস ওভারে যাব অ্যান্ড সাউন্ড এফেক্টকে জেনারেট করব। লেয়ারকে উপরে নিয়ে আসলাম, এখন এর পজিশনকে ভালো করে সেট করে নিচ্ছি, দেন আমরা এসে যাব সাউন্ড এফেক্টে। এখানে আসার পর সেম প্রম্পট দিব, ডগ বার্ক, ডিউরেশনকে সেম রেখেছি, জেনারেটে ক্লিক করলাম। কিছু সেকেন্ডসের মধ্যে এটা জেনারেট হয়ে গেল। সিম্পলি অ্যাড টু সিন করে দিচ্ছি, এই অডিওটা স্ক্রিনে এসে যাবে। এখানে ডগ আর বার্ডের সাউন্ডকে মার্জ করে দিব, দেন প্লে করে আপনাকে দেখিয়ে দিব। এখানে দুটো সাউন্ডকে একসঙ্গে করে দিয়েছি, এখন প্লে করে দেখে নিচ্ছি। लेकिन एक रात कौवे ने जोर से चिल्लाया और कुत्ता भौंकने चिल्लाया और कुत्ता भौंकने लगा। बूढ़े ने देखा पेड़ से एक काली छाया उतर रही थी। छाया ने कहा,
जोर से चिल्लाया और कुत्ता भौंकने लगा। बूढ़े ने देखा এখন এখানে ক্যারেক্টারকে অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি, যার পজিশনটা আছে ওকে ভালো করে সেট করে নিচ্ছি। একে একটু আগে করে দিয়েছি আর এখন ওল্ড ম্যান ক্যারেক্টারকে অ্যাড করব, যে এখানে দাঁড়িয়ে থাকবে। এই সব দেখার পর ও শক হয়ে গেছে, তাহলে ওর উপর শক অ্যানিমেশনকে সিলেক্ট করব। সো अगेन সিম্পলি ক্যারেক্টার সেকশনে এসে যাচ্ছি অ্যান্ড ওল্ড ম্যান ক্যারেক্টারকে সিলেক্ট করে নিচ্ছি সার্চ করে, দেন অ্যানিমেশনে সার্চ করব শক। ক্যারেক্টারটা খুঁজে নিলাম, সিম্পলি সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড অ্যানিমেশনে নিচ্ছি শক, কারণ এই সব দেখার পর অবভিয়াসলি একটা মানুষ শকড হয়ে যাবে। অ্যানিমেশন সিলেক্ট করার পর দেন ক্যারেক্টারের সাইজ অ্যান্ড পজিশনকে সেট করব। স্ক্রোল ডাউন করে অ্যানিমেশনটা খুঁজে নিচ্ছি। আপনি সিম্পলি উপরে সার্চও করতে পারেন বা স্ক্রোল করে খুঁজতেও পারেন, আর এখানে আপনি সাইড পোজ বা ফ্রন্ট পোজ সিলেক্ট করতে পারেন। এখন এর মধ্যে অনেকটা পোজেস এসে গেল, ব্যাক পোজ, ফ্রন্ট পোজ, আপনি সব কিছু ইউজ করতে পারেন। লেয়ার্সের টাইমিং ইনক্রিজ করে দিচ্ছি, দেন ড্র্যাগ করে উপরে নিয়ে নিচ্ছি, তাহলে এই ক্যারেক্টারটা ফ্রন্টে একদম এসে যাবে। ক্যারেক্টারকে আগে নিয়ে আসার পর এর মধ্যে কিছু চেঞ্জেস করতে হবে, এর সাইজ অ্যান্ড পজিশনকে, প্লাস একে ফ্লিপও করতে হবে। যেমন আমি এখানে একে ড্র্যাগ করে উপরে নিয়ে এসেছি, আপনি দেখতে পারেন উপরে নিয়ে আসলাম, এমন করে এটা ভিজিবল হয়ে যাবে। আর এর অ্যানিমেশনের টাইমিংটাকে ইনক্রিজ করতে হবে, যেখানে ব্যাকগ্রাউন্ড আর সব অ্যানিমেশন শেষ হচ্ছে ওখান পর্যন্ত একে সেট করব। এটা করার পর এর মধ্যে কিছু অ্যাডজাস্টমেন্ট করব, একে ফ্লিপ করে দিচ্ছি এমন করে, দেন এর সাইজকে সেট করে আগে করে দিচ্ছি। এমন করে অ্যাডজাস্ট করার পর আপনাকে প্লে করে একবার দেখিয়ে দিব। जोर से चिल्लाया और कुत्ता बूढ़े ने देखा। एक रात कॉय ने जोर से चिल्लाया और कुत्ता भौंकने लगा। बूढ़े ने देखा पेड़ से एक এখানে अगेन আমরা এআই ভয়েসে আসবো আর अगेन একটা ভয়েস জেনারেট করব, যেটা হবে হিউম্যান শকড সাউন্ড। সো সিম্পলি এখানে প্রম্পটটা দিয়ে দিচ্ছি হিউম্যান শকড। এখানে ডিউরেশনটা अगेन সেম রাখছি, প্রম্পট দেওয়ার পর জেনারেটে ক্লিক করব। জেনারেট হওয়ার পর আপনাকে একবার প্লে করে দেখিয়ে দিব। এমন করে এটা আছে, সিম্পলি একে অ্যাড টু সিন করবো অ্যান্ড এই অডিওটা স্ক্রিনে এসে যাবে। একে অত অ্যাডজাস্ট করতে হবে না, কারণ সাউন্ড এক জায়গায় আছে। এই সাউন্ড এফেক্টটা একদম স্টার্টিং এ আসবে, তাহলে অত অ্যাডজাস্ট করতে হবে না, আর একে স্টার্টিং এ সেট করব। और कुत्ता बूढ़े ने देखा पेड़ से एक लगा। बूढ़े ने देखा पेड़ से एक काली छाया उतर रही थी। छाया ने कहा लाया और कुत्ता भौंकने लगा। बूढ़े ने देखा पेड़ से एक बूढ़े ने देखा এখন এখানে যে ঘোস্টের সিন আছে ওকে জুম ইন করে দেখাতে হবে, একটু জুম ইন করে দেখাতে হবে। তাহলে अगेन আমরা ব্যাকগ্রাউন্ডে যাব অ্যান্ড अगेन সেই নাইট ভার্সনের ব্যাকগ্রাউন্ডকে এখানে অ্যাড করব আর একে জুম ইন করে গাছের পাশে ফোকাসে রাখবো, কারণ যে ঘোস্ট আছে ও গাছের পাশ থেকে নিচনে আসছে। এখানে আমি একে অ্যাড করে নিয়েছি, এখন একে জুম করে দিব এই গাছের পাশে, দেন প্লে করে বারবার দেখবো কি কোথায় কত চেঞ্জেস করতে হবে। और कुत्ता भौंकने लगा। बूढ़े ने देखा पेड़ से एक काली छाया उतर रही थी। এখন এখানে अगेन আমরা ক্যারেক্টার সেকশনে আসবো আর একটা ঘোস্ট ক্যারেক্টারকে অ্যাড করব। সিম্পলি একটা হরর উমেনকে সিলেক্ট করে নিচ্ছি, তারপর অ্যানিমেশন নিতে হবে। অ্যানিমেশনে একদম সিম্পল অ্যানিমেশন সিলেক্ট করব, কারণ পাথ টুল ইউজ করে এর মধ্যে অ্যানিমেশন মুভমেন্ট অ্যাড করে দিব। তাহলে সিম্পলি স্টেপ বাই স্টেপ ফলো করে একদম সিম্পল অ্যানিমেশন নিয়ে নিচ্ছি, দেন পাথ টুল ইউজ করে নিব। তাহলে সিম্পল অ্যানিমেশন নিয়ে নিচ্ছি, দেন ডায়লগ আসবে, তাহলে অ্যানিমেট ফিচারটা ইউজ করে ওর মধ্যে লিপসিং অ্যাড করে দিব। বা সিনের অ্যাকর্ডিং কিছু ডিফারেন্ট অ্যানিমেশনের ডিমান্ড হবে, তাহলে অ্যানিমেটসে এসে ওটাও করতে পারবো। সো সিম্পলি আমি এখান থেকে একটা অ্যানিমেশন সিলেক্ট করে নিচ্ছি, দেন আগে বাড়বো। আমাদের ক্যারেক্টারটা পেজে এসে গেল। সো প্রথমে একে অ্যাডজাস্ট করে দিচ্ছি, দেন এর মধ্যে কিছু চেঞ্জেস করব। সাইজকে এমন অ্যাডজাস্ট করে এর পজিশনকে সেট করব গাছের পাশে। এই সব সেট করার পর এর মধ্যে মুভমেন্ট অ্যাড করব অ্যান্ড কিছু অ্যানিমেশনও অ্যাড করব।
छाया ने कहा। से एक काली छाया ने कहा। छाया उतर रही थी। छाया ने कहा। पेड़ से एक काली छाया उतर रही थी। এখানে প্লে করে ভালো করে দেখব কি কোথায় আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে আর কোথায় লিপসিং দিতে হবে। বারবার করে দেখব কি কোথায় কি অ্যাডজাস্টমেন্ট হবে। और कुत्ता भौंकने लगा। बूढ़े ने देखा पेड़ से एक काली छाया उतर रही थी। এখান থেকে যে ছায়া ক্যারেক্টার আছে এখানে কন্ট্রোল ইউজ করে এর মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে হবে। এখানে সিম্পলি একটা ছোট্ট কাট করে দিব, দেন কন্ট্রোলে যাব আর এখানে অ্যানিমেশনে अगेन আসে টকিং উইথ হ্যান্ড অ্যানিমেশনকে সিলেক্ট করব, কারণ এখান থেকে ছায়ার ডায়লগ আছে তার জন্য আমি এই অ্যানিমেশনটা অ্যাড করছি। সিম্পলি টকিং উইথ হ্যান্ডকে সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড এটা পেজে এসে গেল। मैं उस किसान की आत्मा हूँ जिसने इस पेड़ को काटा था। कुत्ता এখানে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যখন ছায়ার ডায়লগ হবে তখন এর হ্যান্ড মুভমেন্ট হবে। সো আমি বারবার প্লে করব অ্যান্ড দেখব কি কোথায় গ্যাপস আছে। किसान की आत्मा हूँ जिसने इस पेड़ को এখানে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, মাঝখানে গ্যাপ আছে তাহলে ওকে ফুলফিল করতে হবে। छाया ने कहा। को काटा था। कुत्ता भौंका। मैं उस किसान की आत्मा हूँ এখানে সব কিছু অ্যাডজাস্ট হয়ে গেছে, একবার প্লে করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। छाया उतर रही थी। छाया ने कहा। मैं उस किसान की आत्मा हूँ जिसने इस पेड़ को काटा था। कुत्ता भौंका। का और कौवा उड़ गया। छाया चिल्लाई और गायब हो। এখন এখানে ছায়া শাউটিং সাউন্ড যে আছে ওকে अगेन এআই থেকে জেনারেট করব। সো সিম্পলি আমরা এসে যাব যেখান থেকে জেনারেট করছিলাম, প্রম্পটে দিয়ে দিব লাইক ওমেন স্ক্রিম অ্যান্ড সিম্পলি একে জেনারেট করে নিব। তাহলে সিম্পলি এআই ভয়েস ওভারে এসে যাচ্ছি অ্যান্ড এখানে প্রম্পট দিয়ে দিচ্ছি ওমেন স্ক্রিম অ্যান্ড ডিউরেশনটা সেম থাকতে দিচ্ছি। প্রম্পটটা দিয়ে সিম্পলি জেনারেশন স্টার্ট করে দিব। কিছু সেকেন্ডসের মধ্যে এটা জেনারেট হয়ে যাবে, দেন প্লে করে আপনাকে দেখিয়ে দিব। সিম্পলি একে অ্যাড টু সিন করে দিচ্ছি, দেন একে ওখানে অ্যাডজাস্ট করব যেখানে ছায়ার ডায়লগ আছে। ভালো করে অ্যাডজাস্ট করার পর প্লে করে দেখব। को काटा। कुत्ता भौंका और कौवा उड़ गया। छाया এখানে সাউন্ড এফেক্টকে ভালো করে অ্যাডজাস্ট করতে হবে, যেখানে ন্যারেটর বলছে ছায়া চিল্লাती है और गायब हो जाती है। और गायब हो गई। এখানে ভালো করে অ্যাডজাস্ট করতে হবে, যদি এক সেকেন্ডও আগে পিছে থাকে তাহলে লিপসিনটা ফালতু হয়ে যাবে। সো সিম্পলি যে ডায়লগ আছে ছায়া চিল্লাती है और गायब हो जाती है ওই সিনে এই অডিওটা সেট করব। আপনি দেখতে পাচ্ছেন আমি অডিওর অ্যাকর্ডিং একে অ্যাডজাস্ট করছি, দেন প্লে করে দেখব। छाया चिल्लाई और गायब हो गई। এখানে এই সিন হওয়ার পর মানে কি ছায়ার গায়েব হওয়ার পর কিছু ডায়লগস আছে লাইক কুত্তে কা চিল্লানা और परिंदे का उड़ जाना। তো সিম্পলি এখানে সাউন্ড এফেক্ট অ্যাড করতে হবে, কারণ এখানে জুম করে ছায়ার ফোকাসে রেখেছি, তাহলে অত কিছু করতে হবে না। और कौवा उड़ गया। छाया चिल्लाई और गायब हो गई। कौवा उड़ गया। छाया चिल्लाई और गायब हो गई।
मैं उस किसान की आत्मा हूँ जिसने इस पेड़ कुत्ता भौंका और आत्मा हूँ जिसने इस पेड़ को काटा था। कुत्ता भौंका। সো এখানে ডগ বার্কিং এর সিন আছে, তাহলে সিম্পলি এআই ভয়েস ওভারে যাবো এন্ড সেম ভয়েস কে এখানে আপলোড করে নিব। कुत्ता भौंका और कौवा उड़ गया। कौवा उड़ गया। এখন এখানে আমাদেরকে বার্ড ফ্লাই এর সাউন্ড এফেক্ট জেনারেট করতে হবে, কারণ ক্রো উড়ে যায় তার জন্য সাউন্ড এফেক্ট জেনারেট করছি। সিম্পলি ক্রো ফ্লাই বা বার্ড ফ্লাই দিতে পারেন, দেন ডিউরেশন সেট করে জেনারেশন স্টার্ট করে দিবেন। সিম্পলি আমি অ্যাড করে দিচ্ছি বার্ড ফ্লাই, দেন জেনারেটে ক্লিক করব। জেনারেট হলে আপনাকে একবার প্লে করে দেখিয়ে দিব। और कौवा छाया भौंका और कौवा उड़ गया। छाया এখানে ছায়া ক্যারেক্টারকে अगेन অ্যাড করতে হবে, কারণ ওই স্ক্রিম করছে, তাহলে স্ক্রিম করার সিন এখানে অ্যাড করতে হবে। छाया चिल्लाई और गायब हो। তাহলে সিম্পলি ক্যারেক্টার সেকশনে এসে যাব, ছায়া ক্যারেক্টারকে সিলেক্ট করব আর একটা অ্যানিমেশন নিয়ে নিব স্ক্রিমিং এর জন্য। और कौवा उड़ गया। छाया चिल्लाई। ওয়েল এখন আমরা এফেক্ট সেকশনে এসে যাব, যখন ছায়া ডায়লগ আসবে ওখানে লাইটনিং এফেক্ট আসবে। সো সিম্পলি এফেক্টসে আসে লাইটনিং এফেক্টকে সিলেক্ট করে নিচ্ছি। এর সঙ্গে অ্যানিমেশনের সাউন্ড এফেক্টও জেনারেট করতে হবে, যেটা হবে লাইটনিং এর সাউন্ড। তাহলে আগে একে অ্যাডজাস্ট করে দিচ্ছি, দেখে লাগবে কি ছায়ার পিছনে লাইটনিং এফেক্টটা এসেছে। সো সিম্পলি এফেক্টকে ছায়ার পিছনে করে দিব অ্যান্ড এর সঙ্গে একটা সাউন্ড এফেক্টও অ্যাড করব, যেমন আমরা আগে করেছি সেম স্টেপসকে ফলো করে। এখন अगेन সাউন্ড এফেক্ট জেনারেট করব লাইটনিং এর। এআই ভয়েসে এসে সিম্পল প্রম্পট লাইটনিং দিব এন্ড জাস্ট জেনারেটে ক্লিক করব। কিন্তু এটা করার আগে এখন লাইটনিং কে অ্যাডজাস্ট করে দিচ্ছি, একটু ছোট করে ফ্রেমের পিছনে দিয়ে দিচ্ছি। এই এফেক্টের পার্টকে আপনি ট্রিম করতে পারেন, একে স্লো করতে পারেন বা ফাস্ট করতে পারেন, আর আপনি এর সাইজকেও সেট করতে পারেন। সিম্পলি একে ছোট্ট করে ছায়ার পেছনে সেট করে দিচ্ছি। এটা তখন প্লে হবে যখন ছায়ার ডায়লগ আছে। এটা এমন আমি সেট করছি কারণ দেখে লাগবে কি ছায়ার ডায়লগ হচ্ছে এন্ড পিছনে লাইটনিং স্ট্রম হচ্ছে। এটা দেখে ক্যারেক্টার ইম্প্যাক্টও হবে এন্ড দেখে ভালোও লাগবে। তো সিম্পলি একে ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি, দেন এআই ভয়েস ওভারে আসবো। এখানে একটু স্ক্রোল করব আর আমরা এআই সাউন্ড দেখতে পারবো। সিম্পলি যাবো এন্ড সাউন্ড এফেক্টে জেনারেট করব। এখানে সেম জিনিসটা লিখবো, লাইক লাইটনিং আছে তাহলে লাইটনিং দিয়ে দিব। সো সিম্পলি এআই সাউন্ড এফেক্টসে আসছি এন্ড সিম্পলি লাইটনিং দিয়ে দিচ্ছি প্রম্পটে এন্ড দেন अगेन জেনারেটে ক্লিক করে দিব। জেনারেট হওয়ার পর একবার প্লে করে দেখে নিব। তাহলে লাইটনিং এখানে অ্যাড হয়ে গেছে। এখন সিনের রেকর্ডিং একে অ্যাডজাস্ট করে দিচ্ছি এন্ড দেন একবার প্লে করে আমরা দেখব। সিম্পলি আমি ভালো করে সব কিছু সেট করে নিয়েছি, একবার প্লে করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। काली छाया छाया ने कहा, मैं उस किसान की आत्मा हूँ जिसने इस पेड़ को काटा था। कुत्ता भौंका। मैं उस किसान की आत्मा हूँ जिसने इस पेड़ को काटा था। मैं उस किसान की आत्मा हूँ जिसने इस पेड़ को काटा था।
সব কিছু ভালো করে অ্যাডজাস্ট করার পর এটা আছে আমাদের সিন, যেটা দেখে ভালো লাগছে। और कौवा उड़ गया। छाया चिल्लाई और गायब हो गई। एक बार गांव के छाया चिल्लाई और गायब हो गई। এখানে ছায়া ক্যারেক্টারকে ভালো করে অ্যাডজাস্ট করতে হবে, কারণ স্ক্রিম করার পর এটা গায়েব হয়ে যাবে। সো সিম্পলি এখানে ছোট্ট কাট করে দিচ্ছি অ্যানিমেশন অ্যান্ড সাউন্ড এফেক্টে। এখন আমি এখানে অ্যানিমেশনের সাউন্ডকে অফ করে দিব। এখানে ছায়া ক্যারেক্টারে একটা অ্যানিমেশন অ্যাড করে দিচ্ছি, যেটা আছে স্ক্রিমিং এর পর সিন। এখানে একটু অ্যাডজাস্টমেন্ট আছে, স্ক্রিমিং এর আগে ছায়া কিছু করে না। এখানে স্ক্রিমিং করার আগে আর কিছু বলার আগে মাঝখানে একটা 2 সেকেন্ডের সিন আছে, তাহলে ওকে অ্যাডজাস্ট করতে হবে। সিম্পলি এখানে এমন সিন আছে কি কথা করার সময় এর হ্যান্ড মুভমেন্টস হচ্ছে, দেন এই চুপচাপ থাকে, দেন স্ক্রিমিং করে। যখন ছায়া চুপচাপ থাকবে ওখানে আইডিয়ালি অ্যানিমেশনকে অ্যাড করব। সো সিন এমন আছে কি স্টার্টিং ও টকিং করে, দেন চুপ থাকে, দেন স্ক্রিমিং করে, দেন কাট, কারণ এখান থেকেই গায়েব হয়ে যায়। এখানে আমি সব কিছু অ্যাডজাস্ট করছি, সাউন্ডকে অফ করে দিয়েছি, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি কেমন করে কি করছি, কোথায় কি স্টেপস করেছি, আপনি সিম্পলি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সব কিছু করার পর মাথায় রাখবেন কি উপরে সেভ প্রজেক্টের বাটন আছে, ওকে ক্লিক করে নিন। এটা করলে আপনার ফাইলটা সেভ হয়ে যাবে অটোড্রাফটে আইয়ে। ওর পাশে আছে ডাউনলোড বাটন, জাস্ট 1 ক্লিকে আপনি একে ডাউনলোডও করতে পারেন। এখানে আমি সব কিছু অ্যাডজাস্টমেন্ট করে দিয়েছি, এখন একবার প্লে করে দেখব। কিন্তু প্লে করার আগে কিছু অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি, তাহলে সিনে কোনো প্রবলেম হবে না। সব কিছু ভালো করে সেট হওয়ার পর প্লে করে দেখব, দেন একে সিম্পলি আমি ডাউনলোড করে নিব। छाया चिल्लाई और गायब। এখন ডাউনলোড করব, কিন্তু ওর আগে কিছু আমি বলতে চাইছি। আপনি এখানে 3টে কোয়ালিটি অপশন দেখতে পাচ্ছেন, আপনি 4K তে ডাউনলোড করতে পারেন। আর একে ডাউনলোড করার পর আমরা তৈরি করব থাম্বনেল। হ্যাঁ বন্ধুরা, আমরা থাম্বনেল তৈরি করব এখানেই। আপনার ভিডিওর থিমের অ্যাকর্ডিং এখানে থাম্বনেল তৈরি করব। ওটাও জাস্ট একটা ক্লিক করে আর একটা প্রম্পট দিয়ে আপনার যেটা থিম থাকবে ওই থিমের অ্যাকর্ডিং প্রম্পট দিবেন আর আপনার থাম্বনেল রেডি। প্রম্পটে আপনাকে অনেক কিছু দিতে হবে না, সিম্পল ওয়ে প্রম্পট দিবেন আর আপনার থাম্বনেল রেডি। আপনাকে সিম্পলি আপনার ভিডিওর একটা পার্ট, একটা ফ্রেমকে নিতে হবে অ্যান্ড আপনার থাম্বনেল রেডি। এই ভিডিওকে আমি সিম্পলি ডাউনলোড করে নিচ্ছি, এখানে প্রসেসিং হচ্ছে। ডাউনলোড হওয়ার পর আমরা তৈরি করব থাম্বনেল। এখানে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছি, সিম্পলি ডাউনলোড করে নিচ্ছি অ্যান্ড এখন তৈরি করছি থাম্বনেল। সিম্পলি ভিডিওর সেই পার্টে এসে যাবেন যেকে আপনি অ্যাজ রেফারেন্স ইউজ করতে চাইছেন। সিম্পলি যেখানে ওই ওল্ড ম্যান ছিল, ডগ ছিল, বার্ড ছিল অ্যান্ড ওই ছায়া আছে, সব ক্যারেক্টারটা এই ফ্রেমে আছে, আপনি দেখতে পাচ্ছেন। এই ফ্রেমটা এসে গেল, নিচনে আপনি এআই থাম্বনেল দেখতে পাচ্ছেন। এখানে আসবেন, এখানে আপনি এমন ইন্টারফেস দেখতে পাচ্ছেন। সিম্পলি থাম্বনেলের টাইটেল দিবেন, প্রম্পট দিবেন আর নিচনে আছে স্টাইল। আপনার থিমের অ্যাকর্ডিং একে সিলেক্ট করবেন। সিম্পলি রেফারেন্স ইমেজ এসে গেছে, এখন প্রম্পট দিতে হবে যেমন আপনি চাইছেন। সিম্পলি আপনার নিডের অ্যাকর্ডিং এখানে ডিসক্রাইব করে দিবেন, প্রম্পট দিয়ে দিবেন যেমন আপনি থাম্বনেলকে দেখতে চাইছেন। যেমন আমি আমার থিম, আমার স্টোরি জানি, তাহলে আমি সিম্পলি প্রম্পট দিয়ে দিচ্ছি ওল্ড ম্যান স্কেয়ার্ড বাই ঘোস্ট। আর ঘোস্ট ওয়েরিং শাড়ি, আপনি দেখতেই পাচ্ছেন ছায়া শাড়ি পরেছে, তাহলে সিম্পলি মেনশন করে দিচ্ছি। এর সঙ্গে মেনশন করব ডগ বার্কিং অ্যান্ড ক্রো ফ্লাইং। সিম্পলি ফ্রেমের অ্যাকর্ডিং প্রম্পট আমি দিয়ে দিচ্ছি, দেন আমি টাইটেলে আসবো। মাথায় রাখবেন যেই ফ্রেমে সব ক্যারেক্টারটা সঙ্গে আছে এন্ড দেখে গেস করতে পারি কি এই ভিডিওতে কি হয়েছে কি হবে। সিম্পলি একদম ইন্টারেস্টিং পার্টকেই অ্যাজ রেফারেন্স ইমেজ আপনি সিলেক্ট করবেন। যেমন আমি আমার ভিডিওর মেন পার্টটা নিয়ে নিয়েছি, যেখানে সব ক্যারেক্টারটা দেখতে পারছি, ওর হিসাব মতন এখানে প্রম্পটও দিয়ে দিচ্ছি। এটা কমপ্লিট হওয়ার পর নিচনে আসবো অ্যান্ড টাইটেলে দিব ট্রিপল অ্যাটাক, কারণ এখান থেকে 3 সাইড থেকে অ্যাটাক হচ্ছে, ডগ আছে, বার্ড আছে, ঘোস্ট আছে। সো সিম্পলি টাইটেলটা এটা দিয়ে দিচ্ছি, দেন স্টাইলে হরর নিব। এইসব হওয়ার পর সিম্পলি জেনারেটে ক্লিক করব।
তাহলে আমি সিম্পলি টাইটেলে ট্রিপল অ্যাটাক নিয়ে নিলাম, হরর স্টাইলটা সিলেক্ট করে নিলাম অ্যান্ড জেনারেটে ক্লিক করে দিচ্ছি। কিছু সেকেন্ডসের মধ্যে আপনি একদম ফ্যান্টাস্টিক রেজাল্ট দেখতে পারবেন। জাস্ট একটা রেফারেন্স ইমেজ নিলাম, প্রম্পট দিলাম, একটা হাই কোয়ালিটি থাম্বনেল রেডি। আমার থাম্বনেলের জেনারেশন স্টার্ট হয়ে গেছে, একটু ওয়েট করতে হবে, কিছু সেকেন্ডসের মধ্যে আমার হাই কোয়ালিটি থাম্বনেল রেডি হয়ে যাবে। কিছু সেকেন্ডস ওয়েট করলাম অ্যান্ড আমার থাম্বনেলটা রেডি হয়ে গেল, আপনি দেখতে পাচ্ছেন। একবার ওপেন করে আপনাকে দেখিয়ে দিচ্ছি অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন কত ডিফারেন্স এসে গেল থাম্বনেলে উইথ ডিটেলিং। তাহলে বন্ধুরা এটাই ছিল এই ভিডিও যেখানে আমি শিখিয়েছি সব কিছু। এখন আপনাকে এই ভিডিওটা প্লে করে দেখিয়ে দিচ্ছি। हर गांव के पास एक बूढ़ा आदमी, एक कुत्ता और एक कौवा रहते थे। बूढ़ा आदमी रोज पेड़ के नीचे बैठकर आराम करता, लेकिन एक रात कौए ने जोर से चिल्लाया और कुत्ता भौंकने लगा। बूढ़े ने देखा पेड़ से एक काली छाया उतर रही थी। छाया ने कहा, मैं उस किसान की आत्मा हूँ जिसने इस पेड़ को काटा था। कुत्ता भौंका और कौवा उड़ गया। छाया चिल्लाई और गायब हो गई। তাহলে দেখলেন অটো ড্রাফট এআই এর একদম বওয়াল ফিচার, যেখানে সিম্পল ফ্রেম নিয়ে একটা প্রম্পট দিয়ে বওয়াল থাম্বনেল তৈরি করতে পারেন। এটা করার জন্য অনেক টাইম লাগে আর আর্টিস্ট অনেক টাকা নেয়, কিন্তু আপনি এই কাজ জাস্ট ওয়ান ক্লিকে ফ্রিতে করতে পারেন। তাহলে এখন ভিজিট করুন অটো ড্রাফট এআই অ্যান্ড থাম্বনেল ক্রিয়েট করে আমাদেরকে শেয়ার করুন। ভিডিও ভালো লেগেছে তাহলে লাইক করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন এমন ইউজফুল অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য, আর বেল আইকনকে প্রেস করে দিবেন, তাহলে আমাদের ভিডিওর আপনার কাছে আসতে থাকবে।